হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মাত্র 2টা ডিম আর পেঁয়াজ কলি দিয়ে খুবই মজাদার একটা রেসিপি। আর এটা বানানো একেবারেই সহজ। তো বন্ধুরা, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে 2টা ডিম নিয়েছি আর পেঁয়াজ কলিগুলো এভাবে ছোট্ট ছোট্ট করে কেটে আমি ধুয়ে নিয়েছি। আর আগে থেকেই আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে অনেকটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে গরম করে 2টা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কলিগুলো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, কোনো রকম মশলা ছাড়াই কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 সেকেন্ড মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। এটা পরিমাণ বুঝে ব্যবহার করতে হবে। তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব এই মশলাটার সাথে। আর এখানে এখন আমি অন্য কোনো মশলা ব্যবহার করছি না, শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে প্রায় 5 মিনিট মতো খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি সেদ্ধ করে নেওয়ার জন্য কিছুক্ষণ ভাপে রেখে দেবো। আর হালকা আঁচে রাখতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 10 মিনিট মতো একদম হালকা আঁচে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, রান্নাটাও অনেকটা হয়ে গেছে। এরপর আবারও কিছুক্ষণ আমি মিশিয়ে নিলাম খুব ভালো করে। দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজ কলিগুলো ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি 2টা ডিম দিয়ে দেবো। আপনারা আপনাদের পেঁয়াজ কলির পরিমাণ বুঝে ডিম ব্যবহার করবেন। ডিমটা একটু বেশি থাকবে এই পেঁয়াজ কলির মধ্যে। তো ডিমটা দেওয়ার সাথে সাথে আমি নাড়াচাড়া করব না, প্রায় 1 সেকেন্ড মতো এটাকে আমি এভাবেই রেখে দেব। তো হালকা একটু রং চলে আসলে ডিমের মধ্যে আমি এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু ডিমগুলো একদম মোটা মোটা করে দলা বেঁধে থাকবে, তখন খেতে ভালো লাগবে না। আর এই রান্নার মধ্যে ডিমটা একটু ঝুরঝুরেভাবেই থাকবে, এই পেঁয়াজ কলিগুলোর সাথে একদম ঝরঝরে হয়ে মিশে যাবে, তবে কিন্তু এই রান্নার স্বাদটা ঠিক আসবে। তো খুব ভালো করে ভাজা ভাজা করে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে পেঁয়াজ কলি আর ডিমটা একটু ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ ভাজা জিরে গুঁড়া। আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়ো দিতে পারেন, তবে খুব একটা ফ্লেভারটা আমার ভালো লাগে না, সেই জন্য ব্যবহার করলাম না। তো মশলাটা দিয়ে দেওয়ার পরে আবারও 2 সেকেন্ড মতো খুব ভালো করে মিশিয়ে নিলাম মশলাটা দিয়ে। এটাকে আমি উনান থেকে নামিয়ে নেব। দেখুন এতটা সুন্দর হয়েছে দেখতে। এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। গরম ভাতের পাশে এরকম 1 প্লেট যদি ভাজা থাকে তাহলে তো কোনো কথা হবে না। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।